দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা হেডিংয়ের 4টি স্টাইল শিখেছি। স্মরণে থাকার জন্য আমরা আবারও হরিজন্টাল লাইন এলিমেন্ট শিখব, যা পূর্বে করে এসেছি। এই হরিজন্টাল ট্যাগটা হলো আমরা যেভাবে খাতায় বাম পাশ থেকে ডান পাশে লিখে যাই সেটাকেই বলে হরিজন্টাল লাইন, যার শুদ্ধ বাংলায় বলতে গেলে এটাকে বলে আনুভূমিক লেখা। আর যারা ভার্টিক্যাল সেটাকে উলম্ব লেখা, মানে নিচ থেকে উপর দিকে মানে পিলারের মতো যে লেখাটা হয় সেটাকে বলে ভার্টিক্যাল। তো আমরা আজকে হরিজন্টালটা আবার শিখি। চলুন আমরা নোটপ্যাডটি ওপেন করি। ওপেন করে একটি নতুন উইন্ডো নেই। নিউ উইন্ডো নিলাম, পূর্বে এটা কেটে দিলাম, এটাকে ম্যাক্সিমাইজ করে ফন্টটা আমরা বড়ই রেখে দিলাম। এখন আমরা শুধু লিখব পূর্বের নেই লেস দেন HTML গ্রেটার দেন, নিচে লিখব বডি লেস দেন বডি গ্রেটার দেন লেস দেন অ্যাড্রেস গ্রেটার দেন লিখে আমরা একটা এক্সাম্পল উদাহরণস্বরূপ যেটা লিখতেছি এখন নিচে এসে লিখব। ধরুন আমার নাম লিখলাম মিস্টার সুলাইমান কবির BDSTI আমরা লিখতে পারি, অথবা পুরো মিনিংটাই আমরা লিখতে পারি। সফটওয়্যার টেকনোলজি বানানটা ভুল হলে TH টেকনোলজি ইনফরমেশন ব্র্যাকেটে লিখবো। আচ্ছা, ব্র্যাকেটে লিখি BDSTI। আমরা এই কথাটি লিখলাম, লিখে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখব কমা দিয়ে লিখব হাউস নাম্বার 02, লাইন নাম্বার 03, এভিনিউ 505, সেকশন 11
ফুল স্টপ দিলাম। আমার লেখা শেষ। এখন লিখব মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার 01933363514। এটা দিলাম। দেওয়ার পর আমরা এখন এখানে লিখব লেস দেন HR। এটার মানে হলো হরিজন্টাল রুল, এটাকে বলে হরিজন্টাল রুল। আর এই HR যে হিসাব শাখায় বলে হাউস রেন্ট, কম্পিউটারের ভাষায় HR হইল হরিজন্টাল রুল। এটাকে একটা স্পেস দিব, স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, গ্রেটার দেন দিব, অর্থাৎ লেখাটা এক লাইনে যাতে না যায়, পরেরটা অটোমেটিক নিচে চলে আসে। এই জন্য এটাকে ব্রেক দিয়ে দিলাম। তো এখানে আমরা আবার লেস দেন লিখবো, লেখার পর ব্যাকস্ল্যাশ দিয়ে লিখবো অ্যাড্রেস। অ্যাড্রেস লিখে গ্রেটার দেন দিয়ে আমরা নিচে এসে লিখবো লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, আমরা এখানেই লিখতে পারি লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। এখন ফাইলটিকে আমরা সেভ করব। সেভ করে সেভ এস বাটনে ক্লিক করি। এখানে সেভ এস টাইপে ক্লিক করে অল ফাইল সিলেক্ট করি। এখানে দেখব লাস্ট আমাদের কত নাম্বার আছে, সেই নাম্বারটার পরের নাম্বার দিতে হবে 75। এখানে লিখতে হবে 76 প্রোগ্রাম 76.html। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর ওয়েব ফোল্ডারটি আমরা ডাবল ক্লিক করে খুলি। এখন 76 এসে গেছে। এটা ওপেন করলে আমরা হরিজন্টাল লাইনটা কেমন হয় সেটা আমরা দেখতে পারবো। এটা কি ভুল হয়ে গেছে কিনা, কি ভুল হয়েছে এখানে দেখি তো। HTML বডি, HTML বডি অ্যাড্রেস, মিস্টার সুলাইমান কবির, কমা বাংলাদেশ সফটওয়্যার টেকনোলজি ইনফরমেশন, হাউস নাম্বার 2, লাইন নাম্বার এত, এভিনিউ 5 এত, সেকশন এত, ঢাকা 1216, মোবাইল নাম্বার এত, HR। এইখানে HR আসলো কেন? আচ্ছা, আমরা একটু এডিট করে দেখি। ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে যাওয়ার পর আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এখানে দেখব কোনটা ক্লিক করব। এইখানে আমরা এইখানে দেখি কি আছে। এটা তো টেবিল আকারে দেখাচ্ছে। লেস দেন বডি, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি টেবিল আসছে কেন এখানে? এটা তো টিআর ইউনাইটেড, তাহলে আমরা এখানে কিছু করতে পারতেছি না। ও দেখি, এখানে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। এরুতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। এডিটে
এখানে আমরা অ্যাড্রেস লিখলাম, বডি লিখলাম, HTML লিখলাম, HTML পর্যন্ত গেলাম। এখানে বডিটা কেন আসছে, নাম্বার ভ্যালু, ডিক্লারেশন টিআর তো নাই, এটাকে আবার দেখি এখানে কি হয়। এটা তো এখানে আছে মিরপুর HTML, এটা যদি এখানে নিয়ে আসি, এখন সেভ করি, সেভ ফাইল মেনুতে এসে সেভ এজ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখন এখানে অল ফাইল সিলেক্ট করি। এখানে 76 প্রোগ্রামটা আমরা ডিলিট করে দিই। এখানে ডট HTML লিখি, ডট HTML, সেভ দিই, ক্লোজ করি, আবার ওপেন করি। আমাদের লাইনটা চলে এসেছে। আমরা এই লাইনে এটা করতে পেরেছি। তাহলে আমাদের প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। আর যারা পুরাতন আছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।